কি গাড়ি কি হলো? দেখছি কি হয়েছে। আপনি আপনি মহিলা? তো এনি প্রবলেম? আরে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, আমি দেখে নিচ্ছি, অসুবিধা হবে না। প্লাগটা চেক করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু মনে হচ্ছে গ্যারেজেই নিয়ে যেতে হবে। গ্যারেজ? আরে এখানে গ্যারেজ কোথায় পাবেন? না না, আপনাকে 1 ঘন্টা এখানে হাঁটতে হবে। আর তাছাড়া এই ঝড় বাদলের মধ্যে কি কাণ্ড! আপনি একটা কাজ করুন, আপনি আসুন আমার সঙ্গে, এসে আমার এই বাইকে বসুন, আমরা দুজনে মিলে গিয়ে একটা মিস্ত্রি টিস্ত্রি ধরে নিয়ে আসি। চলুন আসুন। আপনি আসুন, আমার জন্য আপনাকে ভাবতে হবে না। এই, তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি? না না, ভয় কিছু নেই ডার্লিং, ভয় কিছু নেই। আমি 5 মিনিটের মধ্যে তোমার সব ঠিক করে দেবো। এসো কাছে এসো। আই নমিতা। এই তো ওহো, বৌদি। কি রে, আমার চাটা হলো? হ্যাঁ এই তো হয়ে এসেছে। আমার চাটা দিয়ে রনিতকে ব্রেকফাস্ট দিয়ে দিবি। আচ্ছা। আর রনিতের বাবার দুধটা দিয়েছিস? বৌদি দাদাবাবু আজ একটু লুচি খেতে চাইছে। একদম দিবি না, জল খেলেও অম্বল হয়, খাবে লুচি। বৌদি ওপরে না অনেকক্ষণ ধরে তোমার ফোনটা বাজছিল। সেটা তোমাকে না বললেও চলবে, আমার খেয়াল আছে। তোমাকে যা বলছি সেটা করো। হ্যাঁ বলুন। বাবা, কখন থেকে ট্রাই করছি, খুব চিন্তা হচ্ছিল। বাবা, চিন্তা কেন? ও দুশ্চিন্তা হবে না, কাল একা একা ফিরলে সঙ্গে হার্ড ক্যাশ ছিল। তা হ্যাঁ গো, ওই জমিটা পেলে? না হরবাবু, ওই জমিটা পাওয়া খুব মুশকিল। ওই লোকটা খুব ঘোরেল, এখন মকা বুঝে বেশি দাম হাঁকছে। ভাবছি একটা রিভলভার কিনবো। সে কি? কেন? রিভলভার দিয়ে কি করবে? বদমাইশগুলোকে হিট করবো। আর কি? ও, মেয়ে মানুষ দেখলে হারামজাদাগুলো নোলা যেরম সপ করে। জানেন হরবাবু, কাল রাত্রে কি হয়েছিল আমি যখন ফিরছিলাম? কি হয়েছিল? হ্যাঁ, আচ্ছা। আরে না না তমসা, ওসব রিভলভারের দরকার নেই। আমি বরঞ্চ একটা ছেলেকে আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে 24 ঘন্টার জন্য ফিট করে দিচ্ছি। খুব কাজের ছেলে, যা বলবো তাই করবে। আরে তুমি আমার ব্যবসার 50% পার্টনার তমসা, আমার ওপর ভরসা রাখো, ঠকবে না। তোমার সমস্ত সিকিউরিটির দায়িত্ব আমার। ছেলেটাকে কালকেই পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, ওই জমি আমাদের দরকার নেই, ওই পেট্রোল পাম্পের অন্য জমি আমরা পেয়ে যাবো। আজ দুপুরে যাও নাকি? না, একদম না। হরবাবু, আজকে 15ই আগস্ট, ভুলে গেছেন নাকি? রনিতের স্কুল নেই। আর তাছাড়া আজকে রনিতের বাবা সারাদিন বাড়িতে। তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও যাও, গিয়ে শুয়ে থাকো। আজ হবে না, রাখছি। ঠিক আছে। কি করছিস এখানে? পতাকা তুলবো, আজ 15th অগস্ট না? আজ কার জন্মদিন বলতো? জন্মদিন হতে যাবে কেন? আজ তো স্বাধীনতা দিবস। তোর কে বললো? কে আবার বলবে? সবাই জানে। আমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো না। আচ্ছা, তোর বাবার নাম জানিস? আমার বাবার নাম জানবো না কেন? আমার বাবার নাম শান্তশীল বারুই। ঠিক বলছিস।
অন্য কেউ তোর বাবা নয় তো? আই রাস্কেল, আই কি বলছো তুমি? আই ওকে ধর তো, ধর, দাঁড়া। রনিত, রনিত, তোমাকে বলিস না আজে বাজে লোকের সঙ্গে একদম কথা বলবে না, বাজে কথায় কান দেবে না। যাও, ফ্ল্যাগ তুলে গিয়ে পড়তে বসো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, না না, আর কিছুদিন থাক, মাসখানেক থাক, দেখবেন দাম অনেক চড়া হবে, তখন আপনিও ভালো দালালি পাবেন, আমিও প্রফিট করব। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমাকে কয়টা দিন সময় দিন, আমি হ্যাঁ আমি আপনাকে দেখে বলছি। আচ্ছা। কাকে চাই? বাইরে আসুন তো। কেন? আসুন না, দরকার আছে। আমি তোমার কথা খুব ভালো করে শুনতে পাচ্ছি, যা বলার ওখান থেকেই বলো। ফ্ল্যাগটা কে তুলেছে? কেন? আমি। আপনি? আমি তো ভাবলাম যে বাড়ির কোনো অশিক্ষিত কাজের লোক বা কোনো বাচ্চা ছেলের কাজ এটা। কি বলতে চাইছো তুমি? আপনি কিছু বুঝতে পারছেন না। ফ্ল্যাগটার দিকে একবার ঠিক করে দেখুন তো। কি হয়েছে? অদ্ভুত ব্যাপার, আপনি এখনো কিছু বুঝতে পারছেন না? ফ্ল্যাগটা আপনি উল্টো তুলেছেন। ছি ছি ছি, শ্রদ্ধা না থাকলে আপনার এসব কাজে হাত দিতে যান কেন? হ্যাঁ, জানেন না আমাদের জাতীয় পতাকার ওপরের রং গেরুয়া? শোনো, তুমি যা বলার ভেতরে এসে বলো, বাইরে থাকলে ভিজে যাবে। বৃষ্টিতে একদিন ভিজলে কেউ মরে যায় না। আপনি হয়তো এটা জানেন না যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য কত লোক কত ত্যাগ স্বীকার করে, কত কষ্ট করে। তোমাকে আর কষ্ট করে এসব কথা আমাকে বোঝাতে হবে না। যদি তুমি ভেতরে না আসো তাহলে এখন আসতে পারো। বৌদি, হ্যাঁ, বৌদি, কি হয়েছে? বৌদি, রনির কাণ্ড দেখো ওপরে গিয়ে। সে আমার কথা কিচ্ছু শুনছে না, সে ওপরে ছাদে ভিজছে। উফ, কতবার ভিজতে বার করেছে রনি তুমি। রনিত, এদিকে এসো। তুমি আমার মারবে না তো? তোমাকে আমি কি কোনোদিন মেরেছি? এসো। রমিতা, রমিতা, টাওয়েল নিয়ে আয়। আসছি বৌদি। এইভাবে ভিজলে তো জ্বর এসে যাবে বাবা, এইভাবে ভিজবে না। এই না বৌদি। দে, যাও বাথরুমে যাও, ভালো করে স্নান করে নাও। রমিতা, তুই ওকে ভালো করে স্নান করে দে, জামা হ্যাঁ, কাপড় বৌদি। বার করে দে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, যাও বাবা। চলো। মাসিমা, এসো এসো, দেখো গে প্রশান্ত কি কাণ্ড করেছে কালকে। মারামারি করে মাথা টাথা ফাটিয়ে একেবারে, যাও ঘরেই আছে। প্রশান্ত দা। আরে তুমি এসো এসো এসো, বসো। সকালে তোমার ঘটনাটা শুনেই এলাম, একটু আসতে দেরি হয়ে গেল। এ কি, তুমি এতটা ভিজলে কি করে? আর বলো না, উফ, হঠাৎ করে ওই বারুইপাড়ার ওখান থেকে বৃষ্টি পড়তে শুরু করলো। আচ্ছা, একটা বড় লোকের বাড়িতে পতাকা তুলেছে, তাও আবার উল্টো। আমি না বাড়ির বউটাকে যখন বললাম, তখন তার কোনো অনুশোচনাই নেই। অদ্ভুত, নাকি একটা মামুলি ব্যাপার হয়েছে।
তারপর আমি নিজে গিয়ে দাঁড়িয়ে পতাকাটা নামিয়ে সোজা করে দিলাম। এই বড় লোকগুলো না অশিক্ষিত আর দাম্ভিক। যাকে ছাড়ো, তোমার ঘটনাটা বাঁধলো কি করে? আর বলো না, আজকালকার মানুষজন সব মানবিকতাটাই হারিয়ে ফেলেছে। কালকে বৃষ্টি শুরু হলো না, তখন একটা দোকানের ছাউনিতে আমি গিয়ে দাঁড়িয়েছি। কি হয়েছে? দেখছেন তো বৃষ্টি হচ্ছে। তা বলে বৃষ্টির মধ্যে আপনি বাইরে বের করে দেবেন ওকে? না না, শুধুমাত্র গরিব মানুষ বলে গরিব মানুষের উপর অত্যাচার হবে, মাস্টারি তো ছুড়ে দেবো আমি। ওখানে আর কেউ ছিল না? সবাই ছিল, বোবাকালা হয়েছিল সব, বৃষ্টি দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমিও ছাড়িনি, এক ঘুষিতে নাক ফাটিয়ে দিচ্ছি একেবারে। বেশ করেছো। দিনকে দিন মানুষ অসৎ আর মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছে, প্রতিবাদ করতেই ভুলে গেছে। দরকারটা কি? একা একা বিরত দেখিয়ে বেঘরে প্রাণ দেওয়ার তো কোনো মানে হয় না। এটা আপনি কি বলছেন মাসিমা? অন্যায় দেখেও প্রতিবাদ করবে না? এটা তো আরো বড় অন্যায়। অত শত বুঝি না মা, দিনকাল ভালো নয়। সবাই যখন সব কিছু চুপচাপ মুখ বুজে মেনে নিচ্ছে, তখন কি দরকার ঝামেলায় গিয়ে? না মাসিমা, আমি আপনার এই কথাটায় মত দিতে পারলাম না। কেউ প্রতিবাদ করছে না বলে আমিও করব না, এটা কিন্তু কাপুরুষের যুক্তি। আর প্রশান্ত দা যা করেছে তাতে ওর মা হিসেবে আপনার গর্বিত হওয়া উচিত। ভূমিকা ছাড়ো, তুমি চাটা খাও, খেয়ে বাড়ি যাও। তোমার শাড়ি জামা সব ভিজে আছে, গিয়ে আগে স্নান করো, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। আমায় নিয়ে ভেবো না, সামান্য ফেটেছে, কাল সকালের মধ্যে পুরো ফিট হয়ে যাব। সাত সকালে কোথায় গিয়েছিলি? একটা কাজ ছিল। প্রশান্তদের বাড়িতে নিশ্চয়ই। হুম। আর 100% দোষ তো প্রশান্তর। তার মানে তোমাকে বললো শুনি? বলবে কেন? আমি তো কাছেই ছিলাম, নিজে চোখে তো দেখলাম। তার মানে তুমি নিজের চোখে দেখলে যে প্রশান্ত দা একজন অসহায় মানুষকে বাঁচানোর জন্য মার খেলো, আর তবু তুমি কিচ্ছু বললে না? বাহ। হ্যাঁ রে, শাড়িটা ছাড়লি না? ফ্ল্যাগটা টাঙিয়ে নি তারপর। আরে ভেজা কাপড়টা ছাড়তে কতক্ষণ লাগবে শুনি? ফ্ল্যাগ টাঙাতেও বেশিক্ষণ লাগবে না মা। বাতিক বাতিক, দেশভক্তির বাতিক জেগেছে তোমার মেয়ের। তা এ বাতি কাজ হয়েছে নাকি? এ তো হয়েছে ওর দাদুর আমল থেকে। কেন তুমি দেখোনি? তোমার বাবা সারা দিন নাতনিকে নিয়ে ঘুরতেন আর এসব গল্পই তো শোনাতেন। দেখিনি আবার। স্বাধীনতা সংগ্রামী অনন্তমোহন বিশ্বাস স্বাধীনতা করেই পুরো সংসারটাকে ডুবিয়ে দিয়ে চলে গেল। ভালো করে লেখাপড়া পর্যন্ত শেখালো না আমাকে। যাও ভাইকে তাকে ধরে একটা কারখানায় চাকরি জোটালাম, সেটাও গেল। স্বাধীনতা। হ্যাঁ গো, তোমার কারখানাটা কি আর খুলবে না? আর খুলেছে। ফ্ল্যাট করবে বলে প্রমোটারের দল ঘোরাঘুরি করছে, জমি শুদ্ধ সব বেচে দিল বলে। এসব দিকে হুঁশ আছে তোমার মেয়ের? সে তো তার দাদুর দেশভক্তির ঐতিহ্য বহন করছে। আর সঙ্গে জুটি ছাড়া এক হতভাগা প্রশান্ত। সে ভ্যাগামন বেকার নাকি ন্যায় আর সততার জ্বলন্ত প্রতীক। আবার তুমি ছেলেটাকে নিয়ে পড়লে কেন? প্রশান্ত তো খুব ভালো ছেলে। হ্যাঁ, খারাপ তো শুধু আমি। সেদিন মেয়েটাকে বললাম যে আরে প্রশান্তকে বল একটা চাকরি বাকরি কিছু জোটাতে। তাই নাকি? তা মেয়ে কি বললে? কি বললে শুনবে? বলো আমরা নাকি প্রশান্তকে চিনতে পারছি না। সেই নাকি আর 5 জনের মতো ওই ভোগ সর্বস্ব জীবনযাপনের জন্য জন্মায়নি। আমেরিকায় জন্মালে সে এব্রাহাম লিঙ্কন হতো,
আফ্রিকায় জন্মালে নেলসন ম্যান্ডেলা হতো, কিউবায় জন্মালে ফিদেল কাস্ত্রো হতো, পরদিন ভারতবর্ষে জন্মালে সে নেতাজি মাস্টারদা হতো। আহা, মেয়েটার আর কত বয়স বলো তো? প্রশান্তকে ভালোবাসে, দাদুর আদর্শে চলে। এখন প্রশান্তর মধ্যে যদি ও দাদুর আদর্শ খুঁজে পায়, এতে দোষের কি আছে আমি তো বাবা বুঝতে পারছি না। না না, দোষের আর কি? যার বাপের কারখানা বন্ধ হয়ে রোজগারপাতি লাটে উঠেছে, তার মেয়ের মাথায় এইসব পোকা ঢুকলে ভোগান্তি আছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, হায়! বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, वंदे मातरम। হ্যালো, আমি গো, কি ব্যাপার এত রাত্রে ফোন? তোমার কথা মনে হলো। তুমি ছাড়া আমার আর কি আছে বলো? মাঝরাত্রে আপনার আবেগ উথলে উঠলো নাকি? না গো, সত্যি বলছি, বিশ্বাস করো। জানো, একটু আগে একটা স্বপ্ন দেখলাম। তুমি আর আমি কালীঘাটে পুজো দিতে গেছি। তুমি লাল পেড়ে গরদের শাড়ি পরেছ, কপালে বড় করে সিঁদুরের টিপ। জানো, সবাই ফিরে ফিরে দেখছে আমাদের। তমসা, আমার খুব ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে তোমার হাতে ভাত খাবো। কেন হরবাবু, আপনার কাজের লোককে কাজ ছেড়ে দিয়েছে? না না, তা ছাড়েনি, কিন্তু তোমার হাতের রান্না খেতে ইচ্ছে করছে। আমি যে ভাতটা কোনো দিনই ভালো করতে পারি না হরবাবু। হয় গলে পাক হয়ে যায়, নয়তো চাল চালই থেকে যায়। তমসা, গলা কি শক্ত বড় কথা নয়। তুমি বেশ 5 তরকারি সাজিয়ে ভাত বেড়েছ, আমি মেঝেতে বসে আসন পেতে খাচ্ছি। তুমি আমার সামনে বসে হাত পাখা দিয়ে বাতাস করছো, সদ্য চান করা চুলে ব্লাউজের পেছনটা ভিজে যাচ্ছে। আহা, কি অপূর্ব দৃশ্য বলো তো। হরবাবু, আপনার অম্বল হয়ে গেছে। এই বয়সে বেশি রাতে অবধি জাগবেন না, শুয়ে পড়ুন। ঠাট্টা করছো? করো। মারলেও তুমি, রাখলেও তুমি। কাল দুপুরে যাব। কানা, বলুন স্যার। এসো এসো। এই হলো রাজু, তোমার বৌদির সিকিউরিটি। আজ থেকেও এই বাড়িতেই থাকবে। তোর কথাবার্তা বলে না। এই জিনিসপত্র সব এনেছো তো? ব্যাগে আছে। বৌদি আমাকে তোমার কথা কালকেই বলেছিল। এসো, ঘর থেকেই দিচ্ছি। চলো। কি ডাকেননি কেন? দেখছিলাম, মানে তুমি শুয়েছিলে তো, তাই আর ডাকি। উঠলে কেন? শোও না। নইলে তো আপনি শুয়ে পড়তেন। কি যে বলো, আমি কি সারাক্ষণ শুতেই আসি? কি করে বলবো বলুন? আপনার মনের মধ্যে তো অনেক রকম অন্যরকম ইচ্ছা হয় না? শরীরে যা হাল করেছেন। আজকাল তোমার কথা খুব মনে হয় তমসা, তোমার কথা খুব মনে হয়। ছাড়ুন, রনি দেখে যাবে। ওরা স্কুল নেই? আরে স্কুল ছুটি হতে কতক্ষণ? তোমার স্বামী রত্নটি আবার বাড়ি নেই তো? না, আজ বন্ধুর বাড়িতে গেছে। তাহলে তো আজ না, আজ কিছু হবে না, কাজের কথা।
তুই বড় নিষ্ঠুর তমসা। এই যাত্রাই নিষ্ঠুর। যাকে শোনো, রাজু বলে একটি ছেলেকে রেখে গেলাম, কাজের ছেলে, যা বলবে তাই করে দেবে। তোর সিকিউরিটি। পেট্রোল পাম্পের ব্যাপারটা কি হলো? জমিটা সে ব্যাপারে কিছু বলুন। ঘোষালটা বড্ড দর হাঁকাচ্ছে সারা, মহা ঢ্যাঁটা। এই জন্যই তো আগে থেকে বলেছিলাম যে বায়নাটা করে রাখুন। আহা, তখন তো কাগজে বিজ্ঞাপনটা বেরোয়নি পেট্রোল পাম্পের, রিক্স হয়ে যেত না? যা করা তাড়াতাড়ি করতে হবে, নয়তো নতুন জমি দেখতে হবে। সে তো বটেই, শেষে জমি নেই বলে পাম্পটাই না হাতছাড়া হয়ে যায়। চা খাবেন? তোমার হাতে বিষ খেতেও রাজি আছে।